এবার হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেটা তোমাকে 21 দিন চ্যালেঞ্জে কনসিস্টেন্সি মেনটেন করতে সাহায্য করবে। এবার 3 নম্বর যেটা তোমাকে সাকসেস পেতে সাহায্য করবে সেটা হচ্ছে প্রতিদিন। ঠিক আছে, अगर आसमान में उड़ना है बादलों की तरह तो मेहनत करना सीख लो पागलों की तरह। তো জয় হিন্দ, নমস্কার সাথীও, কেমন আছো? আশা করছি ভালো আছো এবং নিজের নিজের তৈরির সঙ্গে মাস্ত আছো। তো দেখো, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম 21 দিনের একটা ধামাকাদার চ্যালেঞ্জ। ঠিক আছে, এই চ্যালেঞ্জটি যতজনই মেনটেন করতে পারবে ততজনই লাইফে ভাই 100% সাকসেস পাবে। এই চ্যালেঞ্জটি মেনটেন করার পর 21 দিন পর তুমি আর নিজেকে চিনতে পারবে না। কিন্তু একটাই সত্যটা হচ্ছে, ভিডিওটা যদি মাত্র 100 জন দেখে, 100 জনের মধ্যে কিন্তু একজনই ভিডিওটা বা চ্যালেঞ্জটাকে মেনটেন করতে পারবে। ভিডিওটা যদি 1000 জন দেখে, 1000 জনের মধ্যে মাত্র 10 জনই কিন্তু চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পারবে। এবার তুমি নিজে ভেবে নাও, তুমি 1 জনের মধ্যে থাকবে না 100 জনের মধ্যে থাকবে, তুমি 10 জনের মধ্যে থাকবে না 1000 জনের মধ্যে থাকবে, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু ভিডিওটি যদি ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে অবশ্যই সাকসেস কিন্তু তোমার জন্য ওয়েট করছে। আর একটা কথা, চ্যালেঞ্জটা যদি তুমি মেনে চলতে চাও, তুমি যদি পুরো ভিডিওটা দেখতে চাও, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লেখো জয় হিন্দ বন্দে মাতরম আর চ্যালেঞ্জ ডান। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু করি। আর ভিডিওটি বিশাল ধামাকাদার হতে চলেছে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ রিকোয়েস্ট। তো চলো লেটস স্টার্ট। তো দেখো, চ্যালেঞ্জ ভিডিওটি শুরু করার প্রথমে তোমাদেরকে বলতে চাই, ধৈর্য ধরে ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। ঠিক আছে, আর যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা অবশ্যই মিশন সাকসেস বলে সেভ করে নাও, কারণ তোমার মিশন সাকসেস করতে এই নাম্বারটি কাজে দেবে। এই নাম্বারটি কেন তোমাদেরকে সেভ করাচ্ছি এটা ভিডিও শেষে বলবো। তাই বলছি, তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যারা চ্যালেঞ্জটিকে মেনটেন করতে চাও তারা প্রথম স্টার্ট হচ্ছে নাম্বারটাকে সেভ করে রাখো। ঠিক আছে, কেন সেভ করবে সেটা ভিডিওর শেষে বলছি। তো চলো আজকে প্রথম চ্যালেঞ্জের কিছু নিয়ম আমরা জেনে নিই। তার আগে আমাদেরকে জানতে হবে যে আমাদের হোয়াইটা কি। ঠিক আছে, আমাদের চ্যালেঞ্জটি শুরু করার আগে মোস্ট দুটি কথা জানতে হবে, যে হোয়াই অ্যান্ড কনসিস্টেন্সি জিনিস দুটো কি। এই জিনিস দুটো যদি বুঝে যাও তাহলে 21 দিন চ্যালেঞ্জ মেনটেন করতে তোমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, এবং তোমাকে সাকসেস পেতেও কেউ আটকাতে পারবে না। 21 দিন পরে সত্যি বলছি ভাই, তুমি নিজেকেই চিনতে পারবে না। ঠিক আছে, তো যারা সিরিয়াস, লাইফকে নিয়ে সিরিয়াস, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। প্রথমে আমরা কথা বলি হোয়াই। আমাদের হোয়াইটা কি, এটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু সাকসেস আমরা যতই পড়াশোনা করি আমরা কিন্তু পাবে না। ঠিক আছে, এবার অনেকে আমাকে কোশ্চেন করতে পারে কি দাদা এই হোয়াই জিনিসটা কি। দেখো, হোয়াই জিনিসটা ভালো করে বলছি, মনোযোগ সহকারে শোনো। হোয়াই মানে হচ্ছে তোমার লক্ষ্যটা কি। ঠিক আছে, মনে করো তোমার লক্ষ্য হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল। ঠিক আছে, এবার তুমি একবার নিজেকে চিন্তা করো যে তুমি যখন সিলেকশন পেয়ে যাবে তখন তোমার লাইফটা কি হবে। এটাকেই বলে হোয়াই। হোয়াই মানে হচ্ছে বিশাল চিন্তা ভাবনা। ঠিক আছে, যে আমি মনে করি এসএসসি জিডিতে চাকরি পেয়ে গেলাম, সিলেকশন পেয়ে গেলাম, তাহলে আমার লাইফে কি হবে, এটা আমি কিসের জন্য পেতে চাই, এটা যদি আমি পাই তাহলে মা বাবার মুখে উজ্জ্বল করতে পারবো। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। সেভাবে তোমাকে হোয়াইটা প্রথমে ক্লিয়ার করতে হবে, যে আমি কেন পড়াশুনো করছি, এটাতে আমার লাভ কি। আমি তোমাদেরকে বারবার বলছি, তোমার যদি প্রয়োজন না হয় নিঃশ্বাস পর্যন্ত লিও না, যদি তোমার লাভবান না হও। ঠিক আছে, তোমার যদি শরীরের লাভ না হয় তাহলে নিঃশ্বাস পর্যন্ত লিও না। তাই বলছি হোয়াইটাকে ক্লিয়ার করো। তোমার নিঃশ্বাস নেওয়া দরকার কেন, কারণ তোমাকে বেঁচে থাকতে হবে। তুমি ভালো করেই জানো যে আমাকে বেঁচে থাকতে গেলে নিঃশ্বাস নিতে হবে। এটা কিন্তু তোমার হোয়াইটা একদম ক্লিয়ার। তাহলে তুমি একবার চিন্তা করো, এসএসসি জিডিতে সিলেকশন পেতে গেলে আমাদেরকে হোয়াইটা ক্লিয়ার তো রাখতেই হবে, যে এসএসসি জিডিতে তুমি যেমন বেঁচে থাকতে গেলে নিঃশ্বাস নেওয়াটা প্রয়োজন, সেই রকম এসএসসি জিডিতে সিলেকশন পেতে গেলে আমাদের পরিশ্রম করাটা কিন্তু বিশাল প্রয়োজন। ঠিক আছে, তো এটা হচ্ছে হোয়াই। প্রথমত পয়েন্ট, হোয়াইটাকে প্রথমে সবাই ক্লিয়ার করো। তোমার লক্ষ্য ডাব্লিউবিপি হতে পারে, তোমার লক্ষ্য কেপি হতে পারে, তোমার লক্ষ্য এনডিএ হতে পারে, যে কোনো লক্ষ্য হতে পারে, কিন্তু লক্ষ্যটাকে প্রথমে স্থির করো এবং তুমি ভাবো যে এটা অ্যাচিভ করলে তোমার লাভটা কি হবে। ঠিক আছে, আর একটা কথাও সবসময় মনে রাখবে, লাভ ছাড়া ভাই কোনো কাজ করবে না। তো প্রথমত পয়েন্ট হোয়াইটাকে ক্লিয়ার করো। আর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করো। কনসিস্টেন্সি ব্যাপারটা দেখো, এটাকে বলে কনসিস্টেন্সির গাড়ি।
ঠিক আছে, এটা কিন্তু চলতেই থাকবে। আর যদি তুমি মোটিভেশনের গাড়িতে চাপতে চাও, এটা হচ্ছে মোটিভেশনের গাড়ি। প্রথম দিন অনেক থাকবে, তারপর দিন কমতে কমতে মাটির সঙ্গে মিশে যাবে। তো তুমি একবার চিন্তা করো, তুমি যদি কনসিস্টেন্সি মেনটেন করতে পারো, এখানে কিন্তু সাকসেস আছে। কিন্তু তুমি যদি মোটিভেশনের গাড়িতে চাপো, এখানে কিন্তু ভাই সাকসেস নেই। সাকসেসটা কিন্তু এই যে সব জায়গায় আছে। তাহলে বুঝতে পারলে আমাদেরকে 21 দিন চ্যালেঞ্জটা ফলো করার জন্য দুটো মূল বিষয় মানতে হবে। সেটা হচ্ছে তোমার হোয়াইটাকে প্রথমে ক্লিয়ার করো এবং বোর্ডের সামনে চিটিয়ে রাখো, বা যেখানে তুমি পড়াশোনা করো সেখানে চিটিয়ে রাখো। 2 নাম্বার, যে পয়েন্টগুলো বলবো সেগুলো কনসিস্টেন্সি মেনটেন করে মেনে চলো। সাকসেস কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে। তো চলো এবার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের 21 দিন চ্যালেঞ্জটা কি সেটা আমরা জেনে নিই, এবং আমাদেরকে করতে কি হবে সেটা আমরা জেনে নিই। তো চলো লেটস স্টার্ট। দেখো 21 দিন চ্যালেঞ্জে আমি 4-5টা জিনিস বলবো। এই 4-5টা জিনিস যদি তুমি মেনটেন করতে পারো, সাকসেস কিন্তু তোমার জন্য ওয়েট করছে। ঠিক আছে, তো ভালো করে মন দিয়ে শোনো। ঠিক আছে, প্রথমত কাজ। ঠিক আছে, মর্নিং আমরা যখন ঘুম থেকে উঠবো, খাতার মধ্যে তোমরা অবশ্যই নোটবন্দি করতে পারো, কারণ এইগুলো তোমাকে মেনে চলতেই হবে। আর তুমি যদি মেনে চলতে চাও, তাহলে 21 দিন পরে তুমি নিজেকেই চিনতে পারবে না। তাহলে প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হচ্ছে মর্নিংয়ে ঘুম থেকে ওঠার পর, ঠিক আছে, মর্নিংয়ে ঘুম থেকে ওঠার পর 1 আওয়ার, মাত্র 1 আওয়ার মোবাইলকে লাড়া যাবে না। এলার্মের জন্য ইউজ করা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে 21 দিন যদি এভাবে করতে পারো, তোমার লাইফ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর একটা পয়েন্ট, নাইটে যখন তুমি ঘুমাতে যাবে, তখন 1 ঘন্টা আগে তোমাকে মোবাইল ছেড়ে দিতে হবে। আশা করছি ব্যাপারটা সম্পূর্ণরূপে বুঝতে পারলে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। মোবাইলের জন্যই ভাই তোমার লাইফ শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। মর্নিংয়ে ঘুম থেকে ওঠার 1 ঘন্টা পর্যন্ত তোমার মোবাইলকে স্পর্শ করা যাবে না। আর নাইটে ঘুমোবার 1 ঘন্টা আগে তোমার মোবাইলকে স্পর্শ করা যাবে না। এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট মানতে পারবে না। যারা মানতে পারবে না, তারা ভাই যতই পড়াশোনা করুক, সাকসেস কিন্তু পাবে না। তুমি যদি 21 দিন মাত্র মানতে পারো, সাকসেস কিন্তু তোমার জন্য ওয়েট করছে। 2 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাকে শর্ট ভিডিও দেখা যাবে না মাত্র 21 দিন। 21 দিন কি, ইনস্টাগ্রাম, ফেসবুক এসবে তোমার শর্ট ভিডিও দেখা যাবে না। শর্ট ভিডিও দেখলে তোমার মাথা থেকে ডোপামিন হরমোন রিলিজ হয়, আর ডোপামিন হরমোন যখনই রিলিজ হবে ভাই, তোমার ভাই কোনো কাজেই মনোযোগ বসবে না। তাহলে বুঝতে পারলে প্রথম পয়েন্ট, মর্নিংয়ে 1 আওয়ার আমাদেরকে মোবাইল দেখা যাবে না, আর নাইটে শোবার 1 ঘন্টা আগে আমাদেরকে মোবাইল থেকে ছেড়ে দিতে হবে। 2 নাম্বার পয়েন্ট, আমাদেরকে শর্ট ভিডিও দেখা যাবে না। 1 নম্বর পয়েন্ট, ইনস্টাগ্রাম থেকে কোনো শর্ট ভিডিও দেখা যাবে না। 2 নম্বর পয়েন্ট, যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে শর্ট ভিডিও দেখা যাবে না। এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার 3 নম্বর, যেটা তোমাকে সাকসেস পেতে সাহায্য করবে, সেটা হচ্ছে প্রতিদিন, ঠিক আছে, নাইটে তোমাকে একটা রুটিন বানাতে হবে, যে ইংলিশ এত, ম্যাথ এত, মানে সাবজেক্টগুলোকে একবার সেট করে নিতে হবে। আর একটা কথা, এটা কখনো টাইম দেখবে না। ঠিক আছে, যে 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, এরকম টাইম কিন্তু কখনোই লিখবে না। শুধু সাবজেক্টটা লিখবে। ঠিক আছে, যে পার্সেন্টেজ আমাকে ম্যাথের মধ্যে কমপ্লিট করতেই হবে, সারাদিন লেগে যাক, সারা রাত লেগে যাক, দেখার দরকার নেই। এভাবে 4-5টা পয়েন্ট লিখবে, এবং নাইটে কি করবে, তার পরের দিন নাইটে এখানে টিক মারবে। আর নাইটে একটা কথা নিজেকে প্রশ্ন করবে, যে আজকে আমি যতক্ষণ পড়তে পারলাম, এর থেকে কি আমি বেশি পড়তে পারতাম? যদি অ্যান্সার হয় না, এর থেকে আমি বেশি আর কখনোই পড়তে পারতাম না, তখনই কিন্তু তুমি সাকসেসের একদম মূল চূড়ায় পৌঁছে যাবে। আর যদি তোমার কোশ্চেন হয় যে হ্যাঁ, এর থেকে আমি আজকে যা পড়লাম, এর থেকে আমি বেশি পড়তে পারতাম, তাহলে কিন্তু ভাই সিলেকশন কিন্তু এখন তোমার দেরি আছে। ঠিক আছে, আশা করছি কথাটা বুঝতে পারলে। তাহলে মেন 3টে পয়েন্ট যদি তোমরা মেনে চলতে পারো, সাকসেস কিন্তু ওয়েট চলছে। আর প্রতিদিন রাতের বেলা এই কোশ্চেনটা নিজেকে পড়বে, মানে করবে, যে আজকে আমি যতক্ষণ পড়লাম, এর থেকে আমি বেশিক্ষণ পড়তে পারতাম। অ্যান্সারটা যদি ভাই হ্যাঁ হয়, তাহলে ভাই সাকসেস কিন্তু দেরি আছে। আর যদি অ্যান্সারটা না হয়, যে আজকে আমি যতক্ষণ পড়লাম, এর থেকে ভাই বেশি আমার দ্বারাই পড়া হবে না, মানে আমি নিজের জিজান দিয়ে কষ্ট করেছি, মানে এর থেকে কষ্ট ভাই মনে হয় এখন আমি করতে পারবো না, এই অ্যান্সারটা যখনই আসবে, তখনই ভাই তুমি সাকসেসের মূল চূড়ায় পৌঁছে যাবে। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তোমাকে 21 দিন চ্যালেঞ্জে কনসিস্টেন্সি মেনটেন করতে সাহায্য করবে। যেই নাম্বারটা তোমাদেরকে সেভ করাইলাম, ঠিক আছে, সেই নাম্বারে প্রতিদিন নাইটে শুতে যাবার আগে 1 ঘন্টা আগে আমাকে এসএমএস করবে, 1 ডে চ্যালেঞ্জ ইজ ডান। ঠিক আছে, 1 ডে চ্যালেঞ্জ ডান। ঠিক আছে, 2 ডে চ্যালেঞ্জ ডান। এভাবে যদি 21 দিন আমাকে লাগাতার কমেন্ট করতে পারো, তাহলে ভাই তুমি আমাকে 21 দিন পরে বলবে তোমার লাইফ চেঞ্জ হলো কি হলো না। যদি না হয়, তাহলে আমি গ্যারান্টি সহকারে বলছি
চেঞ্জ ভাই হবেই। ঠিক আছে, যদি সাকসেস পেতে চাও, নিজের মা বাবার জন্য কিছু করতে চাও, নিজের ফ্যামিলির জন্য যদি কিছু করতে চাও, তাহলে ভাই 21 দিন চ্যালেঞ্জটা প্রথম থেকে শেষ পর্যন্ত মেনটেন করো। আর যদি ভাই সিলেকশন পাওয়ার ইচ্ছা না থাকে, তাহলে ভাই আমার আর কিছু বলার নেই। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে, কষ্টের একটু দাম দেওয়ার জন্য একটু লাইক করে দিও। ঠিক আছে, তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম। সকলে ভালো থেকো এবং সকলের সিলেকশন আমার সফলতা। তো চলো, টেক কেয়ার, যতদিন আছে এভাবে সাপোর্ট করে যাব। যদি মেনটেন করতে পারো ভাই, আশা করছি সাকসেসফুল একদিন হবেই। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার।